এবারের পুজোতে যে সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল সেই টেক্কা টেক্কা দেখে বেরোলাম আমি আর পাহাড়িদা, আমরা দেখতে এসেছিলাম। আজকে আমরা একটা আউট অফ থিয়েটার রিয়াকশন দেবো, অ্যান্ড আমাদের প্রথম যে রিয়াকশনটা হবে সেটা হবে লাস্ট 30 মিনিটস এর জন্য। ওয়াও, একদম সিনেমার পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রথম থেকে দেখছিলাম, আমাদের একটু হালকা ঝিমুনে লাগছিল প্রথম দিকটা, মনে হচ্ছিল যে এঙ্গেজিং হচ্ছে না, মোটিভ ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু শেষের দিকে গিয়ে সেগুলো সবই সবই কভার করা হয়। পাহাড়িটা বলুক, দিয়ে আমি শেষটা বলছি একটু। প্রথমের দিকে যথেষ্ট স্লথ লেগেছিল সিনেমাটা, যেভাবে স্টার্ট হয়েছিল, যেভাবে দেবকে নিয়ে যেভাবে গল্পটাকে তৈরি করার চেষ্টা করছিল, ওর মোটিভটাকে যেমনটা শান্তনু বললো এস্টাবলিশ করতে পারেনি। কিন্তু ধীরে ধীরে সিনেমাটা যত এগিয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফটা মানে স্পিডও অনেক বেশি ফাস্ট হয়েছে, আর মানে অনেকটা বেশি এনগেজিংও লেগেছে। আর লাস্ট 30 মিনিটসও বলবো না, লাস্ট 20 মিনিট, 15 থেকে 20 মিনিট তো যথেষ্ট বেশি মানে এনগেজিং। আমার তাহলে বল তো রুক্মিণী মৈত্রর কাজ কেমন লেগেছে? রুক্মিণী মানে সিনেমাটা অ্যাকচুয়ালি আমরা যখন বসেছিলাম ভেতরে, ওটা নিয়ে কথা বলছিলাম বারবার, যে রুক্মিণী মৈত্র এখানে যেটা তাসের এতে দেখানো ছিল যে সাহেব, সি ইজ দ্য বস অফ দ্য মুভি, তার জন্য গোটা সিনেমা সি ইজ দ্য রিয়েল হিরো, রাইট? দেবের সিনেমা হলে রুক্মিণী মৈত্র কি হয়ে যায় জানি না, দারুণ কাজ করেছে। এখানে আমরা বেশি কিছু নিয়ে বলবো না, আমরা শুভদার সাথে আমি হয়তো বা পাহাড়িতে তিনজন মিলে আমরা একটা পডকাস্ট করবো রিভিউ নিয়ে, সেখানে আরো ডিটেলসে কথা বলবো। কিন্তু আমার মনে হয় যে এটা সৃজিত মুখার্জি, সেই ওল্ড সৃজিত মুখার্জি টাইপের একটা ভাইব লাগছে। অ্যাটলিস্ট টুইস্ট এন্ড টার্নস এর পার্ট দিয়ে তো সেই সেকেন্ড হাফটা তো অসাধারণ অসাধারণ। ফার্স্ট হাফটা আপনাদের জানি না কিরকম লাগবে, বাট ওয়েট ফর দ্য সেকেন্ড হাফ। আপনারা সবাই দেখুন সিনেমা হলে গিয়ে এটা। এন্ড আমরা বহুরূপী দেখে আবার অডিয়েন্স রিঅ্যাকশন নেব, আমার অডিয়েন্স রিঅ্যাকশন নিয়েছি অনেক, সেগুলো আমরা এর পরে পরে দিয়ে দিচ্ছি ভিডিওটা শেষে। কিরকম লাগলো টেকটা? ভালো মুভি লাগলো, বাট যখন মুভি দেখা শুরু করি তখন কিছু জিনিস এক্সপেকটেশনের মতো যাচ্ছিল, বাট লাস্ট 30 মিনিটস একদম আনএক্সপেক্টেড জিনিস ছিল, তো যার জন্য মুভিটা আরও একটু ভালো লাগলো। মানে যেটা ভাবছিলাম আলটিমেট পুরো জিনিসটা যেটা ভাবছিলাম সেটা নয়, ওর থেকে সামথিং ডিফারেন্ট ছিল। প্রথম দেখলাম, আশা করি খুব ভালোই, এবং লাস্টেরটা মানে হুট করে যে রিয়াকশানটা আসলো, আমরা এতক্ষণ ঘুমোচ্ছিলাম, কিন্তু মাঝের থেকে যে মনে হলো সেটা জাস্ট বলে বোঝানোর মতো নয়। আচ্ছা, আমি তো ছোটবেলার থেকেই দেবের ভক্ত। দেবের অ্যাক্টিং তো সুপারহিট লেগেছে, মানে যতগুলো মুভি দেখেছি ছোটবেলার থেকে এটা বেস্ট অ্যাক্টিং। এছাড়াও যারা পার্শ্ব চরিত্রে আছে, রুক্মিণী মৈত্র বা ওই বাচ্চাগুলো, হ্যাঁ, দারুণ অ্যাক্টিং সবারই, খুব মানে পুরো দল টেক্কা টিমটারই অ্যাক্টিং খুবই ভালো হয়েছে। তো লাস্টলি খুব সুন্দর লাগলো, মানে সবার দেখা উচিত। অবশ্যই অবশ্যই একবার হলো এটা সবার ট্রাই করা উচিত, একবার দেখা উচিত, এবং তারপরে বোঝা উচিত যে এরকম আমাদের সমাজে এরকম জিনিস তো হয়েই থাকে রেগুলার বেসিসে, যেগুলো আমরা হয়তো নোটিস করি বাট যেগুলো ইমপ্লিমেন্ট হয় না, বা পুলিশেরও কিছু জায়গা আছে যে জায়গাগুলো ওদের কভার করা উচিত, যেগুলো হয় না, কভার করে না, ওগুলো ওদের ট্রাই করা উচিত। আলটিমেটলি মুভিটা খুব সুন্দর মুভি ছিল, এবং লাস্টের টুইস্টটা একদম আনএক্সপেক্টেড ছিল, দারুণ ছিল। আর টেক্কাটার প্রথম থেকে অনেকেই মনে হবে একটু ঘুম ঘুম সিরিয়াল টাইপের, কিন্তু মিডিল থেকে যে সুন্দর রিভিউটা বা ওটা জাস্ট বলে বোঝানোর মতো নয়। তো দেখো, সিনেমা হলে আসো আর টেক্কা দেখে যাও। তো আপনারা সবাই দেখুন, আপনারাও আমাদের জানান কিরকম লাগলো, এন্ড আমাদের পডকাস্টের জন্য ওয়েট করুন। নমস্কার, আমরা ফাইনালি বাঙালিতে, এবং অবশ্যই সিনেমা হলে এসে দেখুন। হ্যাঁ, আমরা ফাইনালি বাঙালিতে আজকে ছিলাম পাহাড়িদা আর আমি। আমরা আরেকবার দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকবেন। ভালো লাগবে।